ভাই আনে মোবাইল নাই কি এই সাইকেল বের আইডিটা আছে কে এমনিতে হ্যাঁ এমনিতে আমার যদি হ্যালো কথা করার ইচ্ছা থাকতো না আমি আপনাদের নাম্বার নিতে পারলাম না তুমি আমার থেকে নাম্বার এমনি নিবাকে ওই দিনকে তো তোমরা ভিতরে কি কথা হয়েছে না হয়েছে এদিকে আমি জানি ওই দিনকে আমার কাছে ফোনটা চাইলা ভাই দেন একটু কথা কম যে আমি দিলাম দিয়ে আমি গেলাম গা ওয়াশরুমে গেছি গা তারপর তোমার ভিতরে কি হয়েছে এর ভিতরে কিছু আদান আমি বাইরে থেকে আর নাইলে বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে গেছি ভাইয়া কেমন আছেন সালাম দিছি কইছে ভালো আছে উনি আমার সালাম দিছে পরে আমি বললাম উনি কি হয়েছে কয় বলতে পারি না আমি উনি হাতটা কাটলো দেখলেন না আপনারা কয় হাত কাটার পরে স্যারে ডাক দিয়ে বললো যে তোর বন্ধু হাত কাটছে কি কারণে বলতে পারি না আমার জিজ্ঞাসা করলো যে আপনাকে দুইজনের মাঝখানে কিছু হয়েছে নাকি নাহলে শুধু শুধু এই কাজ করবো হয়তো এই কাজ করার লোক না আমি কই না আমার সাথে তো কিছু হয় না হলে কাজ কেন করলো আমি বলতে পারি না আমি খালি বলছে এই যে এই কাজটা করছে ওনারা আপনারা পারলেন না গেড়ির দিয়ে বার করে দিতে শেষ এই পর্যন্ত কথা শেষ এখন আমার তখন তোমার মুখে যেটা কইছে এটাই বিশ্বাস করতে হইব আর বাকি কি হয়েছে না হয়েছে এটা তো আর জানি না ভাই সরি রং নাম্বার টাইকা দে ভাই আমি ফালতু কোনো কথা বলতে চাই না চল বিশ্বাস নেই কিছু নেই হ্যালো হ্যাঁ তাইলে আচ্ছা তোমার তুমি যদি এখন দেখো বুঝো আমি একটা মাইয়ার লগে কথা কইছি তুমি তো কথাটা শোনো তোমার লগে যে টাইমে তোমার ফোন না দিয়া অন্য জায়গায় কথা কইতাছি তুমি শুনো কারণ তোমার ফোন দেওয়ার কথা প্রতিদিন তোমার এই টাইমে ফোন দেই তোমার লগে কথা হয় হঠাৎ করে তোমার ফোন না দিয়ে অন্য একটা মাইয়ার লগে কথা কইতাছি তুমি কি ভাববা বলতেই পারে স্বাভাবিক কি ব্যাপার আছে একটা হঠাৎ করে বলতেই পারে একটা কল আসলে যে কলটা দিয়ে ধরে না এমন কোনো কথা নেই না উনি তো মানুষই ঠিক আছে ওকে সমস্যা নাই তবে আসলেই আমি তোমার অনেক ভালোবাসি তো এই কারণে মনের ভিতরে অনেক সন্দেহ অনেক কোনো কিছু কাজ করে বুঝছো কারণ যার মনে অনেক ভালোবাসে না শোনো শোনো যার মনে অনেক ভালোবাসে না যারা নিয়ে অনেক ভালোবাসে না তারা নিয়ে এরকম কিছু চিন্তা ভাবনা অটোমেটিক আসে তুমি যদি বাঁচতা তুমি এরকমটাই ভাবতা তুমি তো আমার মতো তুমি ভালোবাসো না বুঝছো সমস্যা ওইটাই হ্যালো যার লাগিয়া কান্দি গাদি তার চোখে নাই মানি রে বৃষ্টি তো বাইরে যার লাগিয়া কান্দি কাটি তার চোখে নাই পানি তুমি আমার লাগে কান্দো আমার চোখে পানি থাকবো মানে এই গান তো আমার জীবনে শুনি নাই এটা আমি মজা করে কইলাম বাইরে বৃষ্টি হইতেছে না তুমি কও তুমি এই কথাটা কও আমি যে কথাটা কইলাম তুমি আমারে আমি যতটুকু তোমার ভালোবাসি ততটুকু আমার প্রতি তোমার ওই ভালোবাসাটা নাই আর তো থাকতো তাহলে তুমি ঠিকই বুঝতা আর ওরকমভাবে কথা কইতে না আমার লাগে এই কথা বলুন সাইকেল বের বিয়া করাম আমাদের দেশ আমার খাল তো বিনা একটা তোমার খালার তো বোন সাইকেল বের দিম আমার খাল তো বোন বিয়ে দিম সাইকেল বের থেকে আর আমার হুয়া তো বোনের দিম নাজমুল বের থেকে তোমার কোন শালা নিব আমার শালায় জন্ম নিব
যাক ভাই, তুমি ঘুমের লাগে মনে উল্টা পাল্টা কথা কইতাছ, তুমি ঘুমাও যাও, বুঝছো? বাবা তো দিম তো বিয়ানের কাছে, তোমার ঘুমের লাগে টেনশন করেন না। তোমার ঘুমের লাগে যাচ্ছে। ও তুমি না ওই দিন, তুমি না কি কই কথা, শোনো 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 শোনো, তুমি না ওই দিনকে কইছিলে কি কথাটা কইবা, যে তো আর কইলা না। কবে? ওই যে কবে? লাস্ট কথা রাখছিলা যে গাঞ্জা, বাবা, মদ, ফেন্সিডিল, হিরোন কিভাবে খাই, কইছো না পরে কইবা। এটা তো সিক্রেট লইলে খায়। সিগারেট লইলে কোনটা কেমনে খাই? কি জানি, কথার ট্যাবলেট আছে সেটা তো গিললেই খায়। কোন ট্যাবলেট গিললে খায় না? শুয়ে খায়, শুয়াও খাই না। এ সব জিনিস কি, মাথাটা খায়। সব জিনিস কি শুয়ে খা? শয়তান বদমাইশ। হুম। আমি আছে না আছে। ঢাকা গেছিলাম আছে। ডাক্তারের কাছে, হ্যাঁ। এক আপুর বাসায়, হুম। আমার প্রতিবেশ। এই বাসার সামনে একটা মহিলা এগুলা বেশ, মহিলার দ্বারে আইয়ে টাকা দেয়, একটা সাদা কাগজ দা বেসায় দেয়, লয়ে যায়, মানে বোঝাই যায় না উনি দেরি বেশ। আচ্ছা, এই আমার কাছে না সাইডে ট্যাবলেট আছে, বুঝছো? অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, ডাক্তারে দিছে, অনেকটা আমি খাইতে পারি না, বুঝছো? তুমি একটু এটা কেমনে খাইতে হয় একটু কয়ে দিবা। হ্যালো, এই হ্যালো, কথা শুনতো না। ওই খায়ালাল আরে কেমনে খাইতে হয়? খাইলে কেন? ওই ডাক্তারটা মরে গেছে, বুঝছো? এখন আমার পরামর্শ কেটা দিব শোনো, আমি কই না কইলে তো বুঝবা না, খালি খালি খাইলে লেব কমু। বল। ওই একবার আমার টাইফয়েড জ্বর হয়েছিল, বুঝছো? পরে ডাক্তারের কাছে গেছিলাম, যাওয়ার পরে ডাক্তারে কইলাম যে ডাক্তার সাহেব আমার খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখকে দেখি না। ওই অসুস্থের পরে ঘুমারে দেই বউ হিতালি। শুনো না আগে, পরে এই কথা শোনার পরে ডাক্তারের সাইডে ট্যাবলেট দিছি, কোন নেন, এই সাইডে ট্যাবলেট দিলাম, ঘুমানোর পর খাইবেন দুটিয়া, ঘুমের তো উঠার আগে খাইবেন দুটিয়া, বুঝছো? পরে এই ট্যাবলেট লয়ে বাসায় বসি শুনিয়া টুনিয়া, এরপরে রাত্রে তো খাইতাম না, কারণ কেমনে কইছে বুঝলে গেছি, এখন খাইতে পারি না। ঘুমানোর পর খাইছে দুটা খাইতে, ঘুমানোতে উঠার আগে কইছে দুটা খাইতে, পরে সকালবেলা গেছি জিগাইতে যে এটা তো এমনি খাইতে পারি না, ওই ডাক্তার গাদি মারা গেছে, বুঝছো? আজকে 9 বছর হয়ে গেছে, এখনও সাইডে ট্যাবলেট আমার কাছে রয়েছে, বুঝছো? এখন কেমনে খামো একটু কয়ে দিত তো। আরে গিল্লা খায়, হ্যাঁ, পানিতে গিল্লা খায়, গিল্লা খায় পানিতে। আয়ো আয়ো, তুমি নিচে আয়ো। হ্যাঁ, হ্যালো, কেমনে খামু? আরে বদমাস, গিল্লা খাবে গিল্লা। আরে গিললে তো খাইতে কয় নাই, কইছে আগে আমার কথাটা বুঝো, কইছে ঘুমানোর পর কইছে দুটো খাইবে, আর ঘুমে তো উঠার আগে কইছে দুটো খাইবার, তা আমি খালি গিলে খাইলে লইব। তা বান্দা খান বাদ দিয়ে খাইলেও তো ঘুমানোর পর খাইতে হবো না। হ্যাঁ, তোমার কাছে কোনো অপশন আছে কিনা এটা কও, এই 4টে ট্যাবলেট খাওয়ানোর? আমার কাছে নেই। আল্লাহ, এই ডাক্তারটা যে কেল লাগি মরলো, আমার ট্যাবলেটটা ভালো করে কই যাইতো, হ্যাঁ, যাতে খাইতে পারি। আমার মনে হয় না আমি বেঁচে থাকতে এই ট্যাবলেট দুটো সাইডে খাইতাম। হ্যালো,
তোমার 14 গোষ্ঠীর মাঝে কোনো ডাক্তার আছে? আছে। একটু জিগাও তো, জিগাও, বুঝছো? আমি বড় ডাক্তার, কইছি না পানিতে গিলা খাইন 2টা এক লগে। আরে গিল্লে খাইতে কয় নাই, কইছে ঘুমানোর পর খাইতে, ঘুমাতে উঠার আগে খাইতে, বুঝো না কে রে? তো শুইয়া খাইন। আবার এই কথাই ক, কেমন লাগে? আর নাহলে আর বাইরে বিনরে খাওয়াই। সেইটাও তো কয় নাই, কইছে আমারে ঘুমানোর পর খাইতে 2টা, ঘুমাতে উঠার আগে খাইতে 2টা। আমি ওই বাইরে হিসাবে মাফ চাই, বাদ দে। এই সাইডটা ট্যাবলেট সাইকেল বাইরে দিয়ে দিন খাইলে গুন। এই এমন খারাপ কোনো আসলে আসলে যেহেতু আমি খাইতে পারতাছি না, এটা যদি আমার দ্বারা যদি আরেকজনের উপকার হয়, তে হেরে দিয়ে দিই। সাইকেল বাইরে দিয়ে খাইতে। কিন্তু নিয়ম কিন্তু ওইটাই যে ঘুমানোর পর খাইতে হবে 2টা, ঘুমাতে উঠার আগে খাইতে হবে 2টা। ও খারে দিলে এই বুঝবো না, আমি কম লাগতো না। তো তুমি কয়ে দিও জিনিসটা যে ভাই এমনি এমনি ডাক্তারে খাইতে গেছে, এমনি এমনি খায়েন। জি না আইসে আচ্ছা আমি আমার দরকার আছে।